আমি তায়ারপুর থেকে মোহনগঞ্জ বিশ্ব রোড হয়ে রাজশাহীতে যাচ্ছিলাম। আমার চোখে একটি বিষয় অনেকক্ষণ থেকে ধরা পড়েছে, আমি দেখাতে চাচ্ছি আপনাদের। দেখুন, এই বাচ্চাটি বয়স কয় বছর হবে, হয়তো 7 থেকে 8 বছর। এটা একটি বিশ্ব রোড, এই যে গাড়ি ঘোড়া চলছে, এই গাড়ি ঘোড়ার মাঝে ও অটো ভ্যান নিয়ে বের হয়েছে। মাঝে মধ্যে গাড়ির উপরে দাঁড়িয়ে থেকে নাচানাচি করছে, মানে আনন্দে। ও তো আসলে বোঝে না এর মানে কতটুকু বয়স। এই বয়সে ও মাঝে মধ্যে ট্রাক আসছে, গাড়ি নিয়ে দেখা যাচ্ছে মোচড় মারছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, ওর সঙ্গে একটু কথা বলি। এই বাবু, এই বাবু, দাঁড়াও, সামনে দাঁড়াও, দাঁড়াও, ওখানে ছায় দাঁড়াও। ব্রেক ব্রেক করতে কোথায় আর কত দূরে এসে দাঁড়াইছে? দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি কথা বলি তোমার সাথে একটু। তুমি ব্রেক করলা কোথায় আর গাড়িটা দাঁড়ালো কোথায় বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার বাসা কোথায় বাবা? এখানে কোথায়? পালসা। তুমি গিয়েছিলে কোথায়? কোন বাজার? পালসা থেকে গেছিলাম মোহনগঞ্জ বাজারে। কি নিয়ে গেছিলা? কি মাল? ও, ভ্যান কে চালায়? তুমি? তোমার আব্বা কি করে? অসুস্থ। ও, বিছানাগত। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো তুমি? পড়াশোনা করো না? স্কুলে যাওনি কখনো? ভর্তি হও নাই? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? কয় বছর থেকে স্কুলে যাও না? তার মানে তুমি এবার 4-এ উঠতা, তাই না? বাবার কি হয়েছে? তোমার বাবার প্যারালাইসিস। তোমার বড় ভাই নাই? বড় ভাই নাই? ও, এজন্যই তুমি গাড়ি নিয়ে মাল নিয়ে গেছিলা বাবা? তো তুমি এই যে গাড়িতে চড়ে নাচানাচি করতেছো, লাফালাফি করতেছো, একটা গাড়ি যদি তোমাকে ধাক্কা মেরে দেয় তাহলে তুমি তো ছোট মানুষ। তোমার বয়স কত বাবা? 9 কি 7। তার মানে ওর নিজেও ধারণা নেই যে ওর বয়স 9 কি 7। আসলে আমি পেছন থেকে ধারণা করছিলাম যে ওনার অভিভাবক ওনাকে এই গাড়িটা ছেড়ে দিয়েছে, কিন্তু সামনে এসে বাস্তবতা যেটা বুঝলাম যে ওর বাবা প্যারালাইজড রোগী। আর অভাবের কারণে মা আছে বাসায়? মা নাই কেন? মারা গেছে? মা মারা গেছে কত বছর আগে বাবা? তো হৃদয় বিদারক একটি ঘটনা। আমি কি মনে করে মানে গাড়িটি থামিয়েছিলাম, আর দেখুন ঘটনাটি কি ঘটে গেল। মানে ওর জন্মের সময় হয়তো ওর মা মারা গেছে। সত্য মিথ্যা? সত্য বলতেছো তুমি, কথাগুলো সত্য? ও, ওর মা নেই, ওর বাবা প্যারালাইজ রোগী, ও অভাবের তাড়নায় গাড়ি নিয়ে সারাদিন তুমি ভাড়া মারো বাবা? তো কয় টাকা ভাড়া হয় সারাদিন তোমার? 200। ওই ভ্যান কি তোমার আব্বাই চালাতো আগে? তোমার আব্বাই চালাতো? কতদিন হলো অসুস্থ হওয়া? 1 বছর। ও, তোমাদের বাসা কোন জায়গায় বললা? গ্রামের নাম কি বাবা? পালসা পশ্চিমপাড়া। তোমার আব্বার নাম কি? নিজাম। আর তোমার নাম? মিজান। তোমার আব্বার নাম নিজাম, তোমার নাম মিজান। আর ভাই বোন আছে তোমার? বোন আছে? কত বড়? বোনের বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, তুমি মোবাইল ব্যবহার করো? মোবাইল আছে? মোবাইলের নাম্বারে কল টল দিলে পাওয়া যাবে তোমার? কার নাম্বার? তোর আব্বা কথা বলতে পারে? তো এই ভ্যান চালিয়ে সারাদিনে কি বাবার ওষুধ কিনতে হয়, সংসার চালাইতে হয়? আমি আসলে তোমাকে পিছন থেকে মনে করছিলাম একরকম, কিন্তু পেছন থেকে তো মানুষকে বোঝা যায় না, সামনে এসে বোঝালাম। ঠিক আছে, ধন্যবাদ বাবা। তুমি দেখে শুনে গাড়ি চালাও, ঠিক আছে? এই যে নাচানাচি করতেছে এই সেই, হ্যাঁ আচ্ছা শোনা, তুমি দেখে শুনে গাড়ি চালাও, ঠিক আছে? আমার বাসা তাহেরপুরে, আমার নাম আরিফ ভাই। তুমি তাহেরপুরে গেলে আমার সঙ্গে দেখা করবা। তাহেরপুর হরিতলা মোড়ে আমার চাইনিজ হোটেল। মাতাব? হ্যাঁ 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 হ্যাঁ। আর দোকান গেলে বলবে এটা আরিফ ভাই চাইনিজ হোটেল আছে কোথায়, এখানে আরিফ ভাইয়ের সাথে দেখা করবো। আমার সঙ্গে তুমি দেখা করো, ঠিক আছে? তাহেরপুরে গেলে। আর সাবধানে গাড়ি চালাও বাবা, ওকে? ঠিক আছে, যাও শোনা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওর বাসাটা কোন জায়গায় মুরব্বী? আমার বাড়ির কাছে। ওই ভ্যান চালায় বাপের
ওই চিকিৎসাপাতির টাকা পয়সা জোগাড় করে ওই বাচ্চা সওয়াল। কি করবো আর বড় ভাইও না, একটা পয়সা ছিল দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, কষ্টের জীবন কাটানো। মা মারা গেছে। হ্যাঁ, ছোটতে মা মারা গেছে না? তাও বছর থেকে আগে খাচ্ছে, বাপের অসুখ আছে বছর থেকে। আল্লাহ আকবার, যাক আল্লাহ হেফাজত করুক। আমি ছেলেটির সঙ্গে কথা বলার পরে প্রায় কানপাড়া বাজার পর্যন্ত চলে গিয়েছিলাম। হঠাৎ করে মনে খটকার লাগলো তার পরিবারের খোঁজ নেওয়ার জন্য। অসুস্থ বাবা। ঠিক আমি রাজশাহী যাওয়া বন্ধ করে ঘুরতে ঘুরতে চলে আসি তার মানে গ্রামের ভেতরে। এটা সে যে ঠিকানা বলেছিল পালসা পশ্চিম পাড়া, সেই পশ্চিম পাড়াতে তার বাসায় এসে মানে তার যে মুখ থেকে বর্ণনা শুনেছিলাম তার চাইতে বেশি হৃদয় বিদারক। দেখেন এই যে বাড়ি, বুঝতে পারতেছেন, এই বাড়িতে সে বসবাস করে তার এই অসুস্থ বাবাকে নিয়ে। আমি এখানে এসে গ্রামবাসীর সহায়তায় তার বাড়িটি দেখানোর চেষ্টা করছি। আমি মানে এই দৃশ্যগুলো দেখার পরে বিধাতার প্রতি কোনো অভিযোগ আমাদের আর নেই। এই বাসাতে ঢুকতেই প্রথমে এটি হচ্ছে টয়লেট, মানে তার বাড়ির একটা যে স্যানিটেশন ব্যবস্থা সেটিও নেই। দেখুন এটি হচ্ছে তার টয়লেট। এখান থেকে এসে এইটা হচ্ছে রান্নাঘর। রান্না কিন্তু করার প্রয়োজন হয় না, কত বছর থেকে সে যে রান্না করে নাই মা মারা যাওয়ার পরে। তো গ্রামের লোকজন যেটা বলেছে যে তার এই গ্রামের মানুষ হয়তো খেতে দিলে খেতে পায়, না হলে হোটেল থেকে হয়তো এক প্লেট ভাত টাত নিয়ে এসে হয়তো খায়। আর এই যে তার বাড়ির ভেতরের পরিবেশ, কতজন মানুষ এরকম খারাপ পরিবেশে বসবাস করেন সেটা আপনারা বুঝে নিন। এই যে তার বাড়ির ওয়ারড্রপ বালমারি যেটা বলেন আমরা কাপড় চোপড় রাখি, এইগুলো আমরা তার ঘরে প্রবেশ করতে পারি। তার ঘরের এই যে অবস্থা, দরজা, এখানে মানুষের বসবাসের উপযোগী কিনা একটু ভাববেন। ঘরে লাইট নেই বাবু, লাইট জ্বালিয়ে দাও তো। তার ঘরে ভেতরের অবস্থাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটি হলো তার শোবার ঘর, রাজমহল। এই অভাবগ্রস্ত পরিবারটির ঘরের দৃশ্য এটি। এখানে বসবাস করে অসুস্থ বাবা এবং এই পিচ্চি মাহারা এতিম শিশুটি। এবং এই ঘরের মধ্যে কিভাবে থাকা যায়, কিভাবে ঘুমানো যায়, মা না থাকলে একটা সংসারের কি পরিস্থিতি সেটা লক্ষ্য করুন। এই যে এইটা হচ্ছে তার শোবার ঘর। এই এই জায়গাতে সে এবং তার বাবা ঘুমিয়ে থাকে। এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ থাকলেও সে অসুস্থ হয়ে যাবে, এটাই স্বাভাবিকতা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বাধ্য হয়ে তাকে এখানেই থাকতে হয়, এই পরিবেশেই থাকতে হয়। মাথা গোজার ঠাঁই, ঝড় বৃষ্টিতে হয়তো এই ঘরটি এবারে ঝড়ে থাকবে কিনা সেটিও। তোমার বাবা কোথায় গেছে বাবু? মানে জানো না? লাঠি নিয়ে, গ্রামের মানুষ যেটা বললো যে লাঠি নিয়ে সে মাঝে মধ্যে হাঁটা চলাফেরা, প্যারালাইজড রোগী, হালকা পাতলা হাঁটা চলাফেরা করে, বা ক্ষুধার্ত অবস্থায় হয়তো আশেপাশে কোথাও হয়তো খেতে টেতে যায়। আমরা বোঝানোর চেষ্টা করছি এই বিষয়টি, এবং আমরা গ্রামের মানুষদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে আসলে সরকার থেকে কোনো সহযোগিতা, এই যে অসহায় দুরবস্থা, প্রথমত দরিদ্রতা থাকে, মানুষ দিন এনে দিন খায়, পরিশ্রম করে খায়, কিন্তু যে অসুস্থ একটা মানুষ এবং নাবালক একটা শিশু আর কি, এটা যেটা বলা হয়। ভাই একটু কথা বলি আপনার সঙ্গে, আপনার বাসা এখানেই? আসলে এই পরিবেশটা কতদিন থেকে চলছে এটা? এই পরিবেশটা মোটামুটি 3 বছর চলেছে। 3 বছর? মানে বাচ্চাটার মা মারা গেছে কত বছর? মা মারা গেছে 7-8 বছর আগে। 7-8 বছর, মানে বাচ্চা যখন দুধের বাচ্চা, ছোট দুধের বাচ্চা, তখন মা মারা গেছে। এই গ্রামের ধরেন যে মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান কে এখানে? এখানকার শফিকুল ইসলাম চেয়ারম্যান, আর রুবেল হচ্ছে মেম্বার। তো ওনাদের সহায়তা, এখানে কোনো সরকারি সহযোগিতা, প্রতিবন্ধী কার্ড বা কোনো এগুলা কোনো কিছু পায় না? না, বলা হয়, বারবার বলা হয় দেবো ভাই দেবো ভাই, ঠিক কথা কোনো লেখা দেখা না। মানে ওই ছেলে যে মুখে বললো যে সারাদিনে 100-200 টাকা রোজগার করে, বাবার ওষুধপত্র, খাওয়া দাওয়ার বিষয়টা কিভাবে? খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে হোস্টেলে কিনে খায়, কোনোদিন কারো বাড়িতে চেয়ে খায়, কেউ দিয়ে যায়, পাশের বাড়িতে দিয়ে যায়, আমরা দিয়ে যাই অনেক সময়। আপনাদের সহযোগিতায় ইয়ে হয়ে আছে।
আসলে এখান থেকে পরিত্রাণের পথ কি? এদেরকে এখান থেকে টেনে তোলার পথ কি? এদের যে বাসা বাড়ির যে অবস্থা দেখতেছি, এখানে তো বসবাসের অনুপযোগী। না, এই গ্রামে মনে হয় না যে এই পরিবেশে আর কোনো বাড়ি ঘর না আছে। কোথাও নেই, এই গ্রামে আর কোথাও নেই। এখন যদি কোথাও সরকারি অনুদান পায়, মেম্বার চেয়ারম্যান যদি দেখে, তাহলে পরিত্রাণ হওয়া সম্ভব। এই বাচ্চাটার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? এই বাচ্চাটা যেভাবে রাস্তায় দেখলাম, মানে ঘর টু ছাড়া কিছু তো নাই, কিছুই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা যেভাবে রাস্তায় ভ্যান চালানো দেখলাম, তাতে তো ওর তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তখন তো বাবাটা আরো অসহায় হয়ে যাবে। অবশ্যই। তো ধন্যবাদ আপনাদেরকে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সাহেব এবং ওয়ার্ডের মেম্বার যিনি আছেন রুবেল ভাই, আপনাদের উচিত হবে, এই যে সরকার স্যানিটেশন ঘোষণা করছে, এই যে আপনার স্যানিটেশন, আপনার ওয়ার্ডে একজন মানুষ বসবাস করে, আপনি দেখুন এই স্যানিটেশনটির কি অবস্থা। লক্ষ্য করছেন, এটা হলো টয়লেট। বাংলাদেশে এরকম আর কোনো টয়লেট আছে কি না আপনি ভাববেন, ভেবে চিন্তে অন্তত একটা স্যানিটেশনের ব্যবস্থা। আর এই যে সরকার বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর দরজা করে দিচ্ছে, তো এই সমস্ত মানুষদেরকে ঘর দরজা দেওয়াটা উচিত। ঠিক আছে, আমি আশা রাখবো আপনারা এই বিষয়টার প্রতি দৃষ্টি রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।